দেশেই প্রথমবারের মতো তৈরি হতে যাচ্ছে ডেঙ্গু, হাম, জলাতঙ্ক প্রতিরোধী টিকা এবং সাপের বিষের প্রতিষেধক। সরকারি উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসামাদ মৃধা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশে ডেঙ্গু, হাম, জলাতঙ্ক ও সাপের কামড়জনিত সমস্যা বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে টিকা উৎপাদন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 1 বছরের মধ্যে 4 ধরনের টিকার উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে উৎপাদন শুরু করে সরকারের কাছে সরবরাহ করা সম্ভব হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড জানিয়েছে, প্রায় 25 কোটি টাকা ব্যয়ে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্প চালু হলে বছরে প্রায় 90 লাখ থেকে 1 কোটি ভায়াল টিকা উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। বর্তমানে দেশে এসব টিকার বার্ষিক চাহিদা প্রায় 15 লাখ ডোজ। স্থানীয়ভাবে উৎপাদন শুরু হলে বিদেশি থেকে আমদানির তুলনায় প্রায় অর্ধেক খরচে সরকার টিকা গ্রহণ করতে পারবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে দেশে প্রায় 47,000-এর বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে। এছাড়াও প্রতি বছর দেশে প্রায় 4 লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন এবং 7,500-এর বেশি মানুষের মৃত্যু ঘটে। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় 7,500 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ভ্যাকসিন ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও চলছে সরকারের। দুর্নীতির কণ্ঠ, নিউজ ডেস্ক, ঢাকা।